আপনি কি জানেন একজন নারী যদি ইচ্ছে করে তার পাহাড় পরিমাণ আমল করতে হবে না, সারা রাত জেগে নফল নামাজ পড়তে হবে না, জিহাদের ময়দানে তার যেতে হবে না, তবুও সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যদি এই 5টি আমল করে তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, নারী যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নাম্বার 2, রমজান মাসে সিয়াম পালন করে। নাম্বার 3, নিজের সতীত্ব হেফাজত করে। নাম্বার 4, স্বামীর আনুগত্য করে। নাম্বার 5, আল্লাহর রাস্তায় দান করে। এই গুরুত্বপূর্ণ 5টি আমল যদি কোনো নারী করে থাকে তাহলে ইনশাআল্লাহ ওই নারী আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে, কেউ ঠেকাতে পারবে না। এতএব আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন জান্নাতে যাওয়া নারীদের জন্য কতটা সহজ করে দিয়েছে আমাদের ধর্ম ইসলাম। এমন একটা সময় ছিল যেখানে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে তাকে জিন্দা কবর দেওয়া হতো, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম আসার পরেই নারীকে দিয়েছে সম্মান। তারপরেও অনেক নারী নিজের ভুলের কারণে তাদের মান সম্মান ইজ্জত নিজেরাই নষ্ট করে ফেলে। কিছুক্ষণ আগে আমি 5টি আমলের কথা বলেছি, এর মধ্যে একটি আমল যেই নারী তার সতীত্ব রক্ষা করে। প্রিয় বোনেরা, সতীত্ব রক্ষা করার অর্থ কি, ব্যাখ্যা কি, এর তাফসির কি, হাদিসের মধ্যে কি বলা হয়েছে? শুধু লজ্জা স্তন হেফাজত করার অর্থই নয়, বরং আপনি কার সাথে ভিডিও কলে কথা বলতেছেন, আপনি টিকটক করতেছেন, কোথায় যাচ্ছেন, মাথা থেকে শুরু করে পায়ের তালা পর্যন্ত আপনার প্রতিটি সতীত্ব এটাকে রক্ষা করার জন্য বলা হয়েছে। বরং খাস পর্দা যেটাকে বলা হয়, তাহলে যেই সকল নারী পর্দাবিহীন চলাফেরা করে আর ঘরে নামাজ পড়ে তাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ নামাজ যেমন ফরজ, রমজানে রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে। পর্দার আমলটা আজকালে খুবই কম দেখা যাচ্ছে। এজন্য মা বোনদেরকে বলবো, যাদের সাথে আপনার দেখা করা জায়েজ তাদের সাথে আপনি দেখা দিবেন, আর যাদের সাথে দেখা দেওয়া না জায়েজ তাদের সাথে ভিডিও কলে কথা বলা সম্পূর্ণ হারাম। হারাম, জায়েজ নেই। এই কাজগুলো কেউ করবেন না। একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই জীবন যৌবন শেষ হয়ে যাবে। আপনি কবরে গিয়ে আল্লাহর দরবারে কি জবাবদিহিতা করবেন? এজন্য মুসলিম নারী হিসাবে অবশ্যই ইসলামের প্রতিটি বিধান, শরীয়তের প্রতিটি বিধানের উপর আমল করা অত্যন্ত জরুরি। আজকাল অনেক নারী বলেই ফেলে, ঘরের কাজ করি, সন্তান লালন পালন করি, আমাদের জন্য কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি, এরকম বলেই ফেলে। এই কথাটা সম্পূর্ণ ভুল ধারণা। একজন নারীর জন্য জান্নাতে যাওয়ার সহজ 5টি আমল, এই 5টি আমলের কথা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। আর নামাজ হলো জান্নাতের চাবি। অবশ্যই আল্লাহ তাআলা কোরআন ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বিভিন্ন ফাহেশা অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে। প্রতিটি মা বোনদের উচিত ঘরে পর্দা নিশি হয়ে নীরবে আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বর্তমান যুগে নিজের দৃষ্টিকে হেফাজত করা এবং জবানকে হেফাজত করা। বেশিরভাগ দেখা যায় জাহান্নামের মধ্যে চুগলখুরি মহিলারা থাকবে বেশি। কারণ যারা চুগলখুরি করেছে, গীবত করেছে, এই শ্রেণীর মহিলারা জাহান্নামে সবচেয়ে বেশি থাকে। চুগলখুরি, মিথ্যা কথা, গীবত শেখায় থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের জবানকে হেফাজত থাকবে। এতএব সবাইকে আমি বলবো, আমাদের ঈমান এবং আমলকে ঠিক করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এই বলে ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখাবো নতুন আরেকটি ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ করবেন। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।